হাই, আমি আবিরের ফ্রেন্ড। কই তুই আয়। উনি হচ্ছে কাব্য, আবিরের হাউসমেট এন্ড অলসো ভেরি গুড ফ্রেন্ড। সেদিন আপনাকে দেখেছিলাম, মানে আপনাকে দেখে খুব চেনা চেনা লাগছিল। হতে পারে আপনার সাথে হয়তো আমার আগের জন্মে একবার দেখা হয়েছিল। সরি। মজা করলাম। এনিওয়ে, আপনার ফ্রেন্ড কোথায়? আবির একটু ও, মিট মাই ফ্রেন্ড। ও হচ্ছে ফারিয়া, জানি। আমি ফারিয়া, ও হচ্ছে নাবিলা। মানে এত অবাক কেন হচ্ছেন? আমি তো জানতাম তুমি কুহু। আমার ফুল নেম ফারিয়া ফারজানা কো। ওই যে আবির ভাই চলে আসছে। হাই, হচ্ছে কথা হয়েছে? ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড তুলা ভাই। ডিয়ার শালি আধা ঘরওয়ালি। তুমি এত কিউট হচ্ছ কেন? ব্যাপার কি? কুহু আমার প্রথম প্রেম, কুহুই আমার শেষ প্রেম। কিন্তু ফারিয়াই যে কুহু এটা বুঝতে পারিনি। ফারিয়ার ফেসবুক প্রোফাইল লক, হোয়াটসঅ্যাপে ছবি নেই, আর তাই আমার লাইফে এমন একটা ট্র্যাজেডি ঘটে গেল। দ্য ফ্লাওয়ার ফর বিউটিফুল লেডি। আচ্ছা, তুমি তো চ্যাটিং এ কত সুন্দর সুন্দর কথা লিখো, যেগুলো পড়ে আমার মন ভালো হয়ে যায়। রিয়েল লাইফে তুমি এমন কেন? আসলে ব্যাপারটা হয়েছে কি, এমনিতে আমি ঠিক আছি, কিন্তু যখন তুমি সামনে আসো তখন আমি আউলিয়ে যাই, আউলিয়ে? মানে আওলায় যাই আর কি। আবির সে যে কুহুকে অলওয়েজ মেসেজগুলো আমিই লিখেছি। নিজের অজান্তে নিজেরই ভালোবাসার মানুষের সাথে বন্ধুর প্রেম ঘটিয়ে দিয়েছি। তুমি কিন্তু কিউট আছো, তাই আউলিয়ে যাও। থ্যাঙ্কস, তুমি যেহেতু বলছো আমি ডেফিনেটলি কিউট আছি। কি করো? এই কাপো, এই কাপো, আমি সব সারিয়ে মেসেজ করেছে ভাই, তুমি রিপ্লাই দিয়ে দাও ভাই প্লিজ। তোমার রিপ্লাই তুমি দাও, আমাকে আজকে ডিস্টার্ব করবে না প্লিজ। ভাই ভাই বাদ নিও না ভাই, এই সময় কেউ বাদ নেই ভাই। এই তুমি এখান থেকে যাও। জীবনে ট্রাম পাতা জোড়া জোড়া টাইপের আমি কবিতাও লিখি নাই, এরকম করতে গেলে লিখি কি লিখি কি লিখি। ইস, বলো জ্বর কত? 104। ওকে ওকে, রেস্ট নাও। ইয়েস। শোন, কু যেহেতু তোর লেখা মেসেজ পড়ে প্রেমে পড়েছে, আবির সেজেই কুর আরো কাছাকাছি যেতে হবে। তারপর একদিন বলে দিবি মেসেজগুলো তুই লিখেছিস। মিস্টার পটেটোর আইডিয়াটা ভালো লেগেছে, কিন্তু আমি এমন ভাব ধরলাম একদমই পছন্দ হয় নাই। কি আবির, ফারিয়ার সাথে কোনো সমস্যা হয়েছে? তুমি আর কথা বইলো না, আমার গাছের উপর তুইলা দিয়া মইটা শট করে নিচে নামায় ফেলছো। আচ্ছা, ফারিয়ার সাথে যে আমার প্রেমটা হইছে কে করাই দিছে? তুমি করাই দিছো। এই যে আমি তোমারে ডাকলাম, ভাই ফারিয়ার মেসেজ আসছে, মেসেজের রিপ্লাইটা দাও, তুমি তো দরজাটা পর্যন্ত খোলা না ভাই, এত ভাব নিলা। কারণ প্রবলেম কি হয়েছে? কালকে আমি ফারিয়াকে টেক্সট করছি আমার জ্বর আসছে 104 জ্বর। এখন জ্বর আসছে যে আমি কতদিন বলবো? আর তোমার ফোনটা দাও, মেডিসিন ছাড়া জ্বর নামায় দিচ্ছি। একটা ফু দাও তো। ফু? কেন? তুমি ফু দিলেই আমার জ্বর ভালো হয়ে যাবে। এই জ্বর ভালো হয়ে গেছে। শোনো, নাবিলা তো তোমার ফ্রেন্ড কাব্যকে পছন্দ করে ফেলেছে। নাবিলা বেচারি তো ছ্যাঁকা খেয়ে গেল। কাব্য অনেক আগে থেকে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু এটা যে কথা হয়নি বলাটাই ভালোবাসা। ইন্টারেস্টিং। কাব্য মেয়েটিকে কখনো বলতে পারেনি, তবুও ভালোবেসে যাচ্ছে। রিয়েল লাভার। এই নাও 4 AM। স্বপ্নপুরী নেমে আসুক, হোক তোমার সহযাত্রী। ঘুমাও এবার তুমি, শুভরাত্রি। খুবই সুন্দর। আই লাভ ইউ। লাভ ইউ টু। গুড নাইট। আবির, চ্যাটিং হিস্ট্রিটা একটু মুখস্থ করে রাখো, নেক্সট দিন দেখা হলে যাতে কিছু বলতে পারো। হ্যাঁ, এটা তুমি ঠিক বলছো। 12 তারিখ তো ফারিয়ার বার্থডে, তুমি একটা প্ল্যান করে দাও না প্লিজ। হয়ে যাবে। 2, 1, here it is. ওয়াও, এত সুন্দর করে। থ্যাংক ইউ। থ্যাঙ্কস আমাকে না, সবকিছু কাব্যর প্ল্যান করা। থ্যাংক ইউ সো মাচ কাব্য ভাইয়া। ভাই এই তো। ভাইয়া, আপনি অনেক রোমান্টিক একজন মানুষ। আই উইশ আপনি যাকে লাভ করেন তাকে যে কথাটা বলা হয়নি সেটা একদিন তাকে বলতে পারবেন। তুমি আমার কথা শুনো। আমি কোনো কথা শুনতে চাই না, আমি এখনই রওনা দিবা, আজকেই বাড়ি আসবো, এখন আমি কেমনে বাসার মধ্যে? জরুরি বুঝছো? আচ্ছা দিই, আমি অফিসের মধ্যে কিছু একটা কয়া যে আমি আজকে রাত্রে আইতেছি, তাই না? তুমি ফারিয়াকে একটু সামলে নিও বন্ধু, অফিসের কাজ শেষ করেই বাড়িতে যাবো। আরে শোনো, লেট হয়ে যাচ্ছে, আমি বেরোই। হ্যাঁ, আরে কাব্য ভাইয়া যে। আজকে একা তুমি? জি, আপনার ফ্রেন্ড হুক করে দেখা করতে চাইলো। বসো না। আপনার ফ্রেন্ড কোথায়? আবির চলে আসবে। ফারিয়া সরি, অফিসের কাজে বিজি হয়ে গেছি, আসতে পারবো না। কাব্য আছে, ওর সাথে কথা বলো। ও কাব্য ভাইয়া, আপনাকে না বলেছি আমাকে ভাবি বলে রাখবেন। নাবিলা কত সুইট করে আবিরকে দুলা ভাই বলে। এনিওয়ে, থ্যাঙ্কস ফর দ্য পাসিং। আস। আরে আবির, তুই কি মিষ্টি নাকি?
কোনো গুড নিউজ আছে নাকি? গুড নিউজ তো আছে, সাথে একটা ব্যাড নিউজ আছে, মানে 50-50 আর কি। কি হয়েছে বলো তো? ওই যে বাড়িতে গেলাম না, হ্যাঁ। বাড়িতে গিয়ে দেখি আম্মা আমার জন্য বিয়ে ঠিক করে রাখছে। তো আব্বা আম্মা ভাই বোন ওরা সব জোর করে, আমি ওই যে অফিসের মধ্যে মেল করে রিজাইনও দিয়ে দিছি। এই তুমি কি বিয়ে করে ফেলছো? উপায় ছিল না বন্ধু, তিন কবুল বলে ফেলছি। ফারিয়া? ফারিয়ারে আমি কিছু বলতে পারবো না, আমার ওর একটু বলে দিও। আগে আমি জীবিত ছিলাম, এখন বিবাহিত। আবির বিয়ে করে ফেলেছে, কুহু এখন শুধুই আমার। এ কথা ভেবে আমার প্রচন্ড খুশি হওয়ার কথা, কিন্তু আমার একটুও খুশি লাগছে না। কারণ একটা মানুষ এতটা খারাপ কিভাবে হতে পারে? কিছু হয়েছে আবির? হোয়াট এম আই ডুইং? ভেরি সুন দেখা করব, একা হলে সব বলবো তোমাকে, সব। আমাকে বলেন না ভাইয়া, আবির কি হয়েছে প্লিজ বলেন। কুহু তুমি ইমোশনাল হচ্ছ কেন? ভাইয়া আমি খুব সহজ একটা মেয়ে, আমি আসছি। হ্যালো হ্যালো, তুই কি আজকে ফেসবুকে ঢুকেছিস? নেট অফ করে রাখছে, ভালো লাগতেছে না কিছু। তুই এখনই ফেসবুকে ঢুক, দেখ ওই আবির কুত্তার বাচ্চা কি পোস্ট করছে। হ্যালো, বকা দেওয়ার জন্য ফোন দিছো নাকি কংগ্রাচুলেশন জানানোর জন্য? কোনটা? তুমি বিয়ে করছো? হ্যাঁ কি বলো তুমি এগুলো? হ্যাঁ, আমি বিয়ে করেছি। মানুষ যে এত সুন্দর সুন্দর টেক্সট আমাকে পাঠাতো, কবিতা লিখতো, ওই মানুষটার মুখে এই কথা। তোমার ইমোশন কোথায় গেল আবির? কেন, কাব্য তোমাকে কিছু বলে নাই? কাব্য আমাকে কি বলবে? তুমি আমাকে ক্লিয়ার করো। ওকে, আমাদের যে রিলেশনশিপটা ছিল সেটা জাস্ট ফান ছিল, তোমার প্রতি আমার কোন রকমের কোনো ইমোশনই ক্রিয়েট হয় নাই। টেক্সট গুলো তো সব কাব্য পাঠাইছে। আমি একটা বিবাহিত পুরুষ, আমি এখন একটা বেগানা নারীর সাথে কথা বলতে পারি না, জিনিসটা তোমার বোঝা উচিত। চিটার, আপনার ফ্রেন্ড বোথ আর চিটার। আমার ইমোশন নিয়ে কেন খেললেন? আমার ভুল ছিল, সুন্দর সুন্দর টেক্সট কবিতা এগুলোকে ভালোবাসা ভুল ছিল। আমি কখনো কোনো দিনও আপনাদেরকে মাফ করবো না। আমি চিট করিনি কুহু, আর প্রতিটি কথা প্রতিটি অনুভূতি সত্য। তোমাকে কতটা ভালোবেসে হৃদয়ে পুষে রেখেছি সেই গল্প কখনোই হয়নি বলা, তোমারও হলো না জানা।